হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বাজারে সবজি থেকে শুরু করে মাছ, মাংস ও অন্যান্য তরিতরকারির যে দাম বেড়েছে, তাতে করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন প্রায় অসম্ভব। তাই এই সংকট মুহূর্তে যদি খরচ বাঁচানো যায় তাহলে তো ভালোই হয়। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে সবজির ফেলে দেওয়া অংশটুকু দিয়ে কিভাবে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করা যায়। এখানে ফুলকপি নিয়েছি আমি। এই ফুলকপির ডাঁটা দিয়ে একটা ভর্তা বানাবো। প্রথমে আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। শুধু এই যে ডাঁটা মতো আছে এগুলোই নিতে হবে, আর মাঝখানের মোটা অংশটা ফেলে দিতে হবে। এখন আমি খুব ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন কুচি কুচি করে কেটে নেব। একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এই যে এরকম ভাবে। আমি এখানে 2টা ফুলকপির ডাঁটা নিয়েছি। সবগুলো ডাঁটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তারপরে দিয়ে দেব কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো। একটু লবণ দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট একটু সিদ্ধ করে নেব। কাঁচা গন্ধটা আছে, সেই গন্ধটা চলে যাবে, তার জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তারপরে আমি ধনিয়া পাতাগুলো একটু বেছে নিচ্ছি। ভর্তাতে ধনিয়া পাতাগুলো দেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি, পানিগুলো ঝরিয়ে নেব। এখন কড়াইটা ধুয়ে আবারও দিয়ে দিলাম চুলার উপরে। তেল গরম হতে দিচ্ছি। এখানে নিয়েছি শুটকি মাছ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর ধনিয়া পাতা। প্রথমে দিয়ে দেব শুটকি মাছ। যে কোনো শুটকি মাছই দেওয়া যাবে, কিংবা বড় মাছও ভেজে দিতে পারবেন। মাছ ছাড়াও এই ভর্তাটা তৈরি করা যায়। শুটকি আর শুকনো মরিচগুলো দেওয়ার পর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, একটু করে নেড়ে দিচ্ছি। তারপর রসুন আর পেঁয়াজ কুচিগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ যেহেতু সিদ্ধ সময় দেওয়া হয়েছিল, একটু লবণটা বুঝে দিতে হবে। আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। এটা লো আছে 8 থেকে 10 মিনিট ভেজে নেবেন। এটা আমি ভেজে নিয়েছি লো আছে। তারপরে নামানোর 2 মিনিট আগে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আরও 1-2 মিনিট নেড়ে নেব। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, তবে আমার মনে হয় শিলপাটাতেই ভর্তাগুলো বেশি টেস্ট লাগে। একদম মিহি করে বেটে নিচ্ছি যেন দানা দানা না থাকে। এই রেসিপিটা যে খাবে তাকে না বললে বুঝতেই পারবে না যে এটা ফুলকপির ডাঁটা ভর্তা। সবাই পছন্দ করবে আশা করছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।